হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সুন্দর একটা ব্লাউজের ব্যাকনেক ডিজাইন দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। প্রথমেই ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে গলার শেপটা কাট করে নেব। ব্লাউজের ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকের মেজারমেন্ট যতটা নেবে, ব্যাক পার্টের গলার চওড়ার দিকের মেজারমেন্টও ঠিক ততটা নিতে হবে। আমার ব্লাউজের ফ্রন্ট পার্টের গলার চওড়ার মেজারমেন্ট 3.5 ইঞ্চ নিয়েছিলাম, সেই কারণে ব্যাক পার্টের গলার চওড়ার মেজারমেন্টও 3.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এরপর বোট নেকের জন্য 3 ইঞ্চ ঝুল নিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব। এবার এই বক্সের কোণ থেকে রাউন্ড করে গলার শেপ এঁকে নেব। এরপর নিচের দিক থেকে 5 ইঞ্চের উপরে একটা মার্কিং করব এবং এই মার্কিংটা থেকে আরও একটা বক্স বানিয়ে নেব। এরপর ওপরের গলা থেকে 1 ইঞ্চ নিচে একটা মার্কিং করব এবং নিচের এই কোণ থেকে 1 ইঞ্চের মার্কিং পর্যন্ত এইভাবে জুড়ে দেব। গলার শেপটা ড্র করে নিয়েছি, এবার এটাকে কাট করে নেব। এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি হুকের বর্ডারগুলোকে রেডি করে নেব। বাম দিকের পার্টের জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারটাকে বাইরের দিকে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর ফোল্ড করা বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। বাম দিকের পার্টের বর্ডারটা রেডি হয়ে গেল। এরপর ডান দিকের পার্টের জন্য 2.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে ডান দিকের পার্টের ওপর বর্ডারটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি, তাহলে ডান দিকের পার্টটাও রেডি হয়ে গেল। এবার এই নেকলাইনের ওপর পটলি বাটন ইউজ করব। পটলি বাটন বানানোর জন্য এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর 2 ইঞ্চির 4 কোনা করে কয়েকটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোগুলোর মধ্যে অল্প একটু কুচি কাপড় দিয়ে এরকম সুতো পেঁচিয়ে নেব। এইভাবে আমি সবকটা পটলি বাটন রেডি করে নেব। পটলি বাটনগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি পটলি বাটনগুলোকে নেকলাইনের ওপর এইভাবে রেখে জুড়ে নেব। সবগুলো বাটন জুড়ে নিয়েছি। এবার নেকলাইনের মাপে পটলি বাটনের ধারগুলোকে কেটে ফ্রেশ করে নেব। এরপর গলার বর্ডারটা রেডি করে নেব। বর্ডারটাকে নেকলাইনের ওপর এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। বর্ডারটা জুড়ে নিয়েছি। এবার এই কোণগুলোতে আর গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই কোণটাতে চাপ সেলাই দেওয়া যাবে না, তো যতটা চাপ সেলাই দেওয়া যাবে ততটা দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে একটা মোটা সুচ অথবা কাঠির সাহায্যে এই কোণটাকে ভালোভাবে বের করে নেব। বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে দিয়েছি। এবার নেকলাইনের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি, তাহলে ব্যাক পার্টের একটা সাইড রেডি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা সাইডের গলার বর্ডারটা রেডি করে নেব। দুটো সাইড রেডি হয়ে গেছে। এবার কোমরে টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করব। এরপর বাম দিকের পার্টের হুক বর্ডারটাকে বাদ দিয়ে 4 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর ওপরের দিকে 4 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা সাইড মার্কিং করে নেব। এরপর ওই সোজা লাইনটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে ওই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে টেকিং ড্র করে নেব। এরপর ওই টেকিংটাকে সেলাই করে নেব। একটা সাইড রেডি হলো। একইভাবে আরও একটা সাইডের টেকিংটা সেলাই করে নেব। দুটো সাইড রেডি হয়ে গেছে। এবার আমি কোমরের বর্ডারটা রেডি করব। আগের ব্লাউজ কাটিং ভিডিওগুলোতে কোমরের বর্ডার কিভাবে রেডি করতে হয় দেখিয়েছি, তো এই ভিডিওটাতে আর দেখালাম না। কোমরের বর্ডারটা রেডি হয়ে গেছে। এরপর আমি হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নেব। হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নিয়েছি। ওপর দিকে বোট নেকের জায়গাটাতে আমি সিলভারের হুক ঘর ইউজ করেছি আর নিচের দিকের হুকগুলোতে আমি সুতোর ঘর বানিয়েছি। এরপর আমি ফ্যাব্রিকের বোটাকে রেডি করব।
এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে আমি 8 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়ার দুটো কাপড় কেটে নিয়েছি। এবার একটা কাপড়ের ওপর আরেকটা কাপড়কে এইভাবে রেখে চার ধারটা জুড়ে নেব। কাপড় দুটোকে জুড়ে নিয়েছি। এবার এখান থেকে একটা কাপড়ের মাঝখানে ছোট একটা কাটিং করে ওই কাটিং থেকে কাপড়ের সোজা দিকটা বের করে নেব। কাটিংটা কিন্তু একটা কাপড়েই কাটবো, দুটো কাপড়ে কাটবো না। সোজা দিকটা বের করে নেওয়ার পর একটা মোটা সূচ অথবা কাঠির সাহায্যে এটার কোণগুলোকে ভালোভাবে বের করে নেব। এই কাটা অংশটা উল্টো দিকে থাকবে। এবার এটার মাঝখান থেকে এইভাবে কুঁচি দিয়ে সুতো পেঁচিয়ে নেব। বউটা বানানো হয়ে গেল। এবার আমি দুটো ফিতে বানাবো। 9 ইঞ্চি লম্বার একটা কাপড় কেটেছি, যেটার একদিকের চওড়াটা 3 ইঞ্চি আর একদিকের চওড়াটা 2 ইঞ্চি। এবার এটাকে ফোল্ড করে নিয়ে 3 ইঞ্চি চওড়া দিকের কোণটাকে এইভাবে কাট করে নেব। এরপর এটাকে ধার থেকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা মোটা সূচ অথবা কাঠির সাহায্যে এটার সোজা দিকটা বের করে নেব। একটা ফিতে রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটা ফিতে রেডি করে নেব। আর এই ফিতেটা আগের ফিতেটার থেকে 1 ইঞ্চ ছোট হবে। দুটো ফিতে রেডি করে নিয়েছি। এবার এই ফিতে দুটোকে একসাথে জুড়ে নেব। এরপর এই ফিতে দুটোকে সুতো দিয়ে বোটার সাথে অ্যাটাচ করে নেব। সুতো দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। এবার এটাকে ব্যাক পার্টের ডান দিকের পার্টের সাথে জুড়ে নেব। এটাকে একদম মাঝখানেই অ্যাটাচ করব। ফ্যাব্রিক বোটা জুড়ে নিলাম। তাহলে আমাদের ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।